আসল চালের নামে বাজারে কিভাবে প্লাস্টিকের চাল বিক্রি হচ্ছে দেখুন। এমন অনেক দেশ রয়েছে যেখানে ঠিকমতো চাল উৎপাদন হয় না, সেজন্য কিছু দেশে প্লাস্টিকের চাল তৈরি করা হয়। এতে কিছুটা হলেও খাদ্যের চাহিদা মেটানো যায়। ফেলে দেওয়া প্লাস্টিক মেশিনে ঢুকিয়ে ছোট ছোট টুকরো তৈরি করা হয়। এরপর সেগুলোকে মেশিনের মাধ্যমে ঘষে চালের দানায় পরিণত করা হয়। সোশ্যাল মিডিয়ায় এমনই কিছু ভিডিও দেখতে পাবেন যেগুলোতে আপনাকে বোঝানো হবে সবুজ রঙের এই চালগুলো প্লাস্টিকের তৈরি। আসল চালের নামে এইগুলোই মানুষকে খাওয়ানো হচ্ছে। আপনিও যদি একে সত্যি ভেবে থাকেন তাহলে ভুল ভাবছেন, কেননা এই সবুজ চাল মোটেও প্লাস্টিকের নয়। প্লাস্টিকের চাল বলতে কিছু নেই, আর প্লাস্টিকের চাল কেউ খেতেও পারবে না। তাহলে এই সবুজ রঙের চালগুলো কি সত্যি? হ্যাঁ, সত্যি। চীনের উত্তর পূর্ব অঞ্চলে এক জাতের বাঁশ পাওয়া যায়। সেগুলোরই ধানের চাল হচ্ছে এই সবুজ চালগুলো। অন্য আর সাধারণ চালের মতোই এগুলোকে ঘষে চকচকে বানিয়ে চীনা বাজারে বিক্রি করা হচ্ছে। কিন্তু চীনে কিছু ভিডিওতে এই চালগুলোকে মজার ছলে প্লাস্টিকের দানা হিসেবে প্রচার করার পর থেকেই পরবর্তীতে এগুলোকে প্লাস্টিকের চাল বলে ভুল তথ্য ছড়ানো হয়। তবে বাস্তবে এগুলো আসল চাল, তবে বাঁশ থেকে সংগ্রহ করা হয়েছে। এছাড়া বেশ কিছু জাতের বাঁশের চাল সাধারণত সবুজ রঙেরই হয়। বাঁশের চাল চীনে ঝু মি নামে পরিচিত। চীনের বেশ কিছু এলাকায়, বিশেষ করে ইউনান প্রদেশের মতো দক্ষিণ পশ্চিম অঞ্চলে বাঁশের চাল খুব জনপ্রিয়। এই চাল সাধারণ ধানের মতো জমিতে চাষ করা হয় না, বরং বাঁশ গাছে ফুল এলে যে বীজ হয় সেটাই হলো এই চাল। বাঁশ গাছে ফুল আসে অনেক দেরিতে। যখন ফুল আসে তখন চালের মতো বীজ তৈরি হয়, যা স্থানীয় লোকেরা সংগ্রহ করে খায়। বাঁশের চাল তৈরি হওয়াটা বাঁশ গাছের জীবনচক্রের সাথে যুক্ত একটা প্রাকৃতিক ব্যাপার। কয়েক দশক ধরে বেড়ে ওঠার পর কিছু প্রজাতির বাঁশ গাছে একসাথে ফুল আসে এবং বীজ মাটিতে পড়ে। সেই বীজ সংগ্রহ করে পরিষ্কার করে সাধারণ চালের মতো রান্না করে খাওয়া যায়। বাঁশ গাছে খুব কম ফুল আসে বলে বাঁশের চাল খুব কম পাওয়া যায়, যে কারণে এই চালকে বিশেষ খাবার হিসেবে ধরা হয়। এছাড়া অনেকটা দুর্লভ হওয়ায় চীনের মতো বেশ কিছু দেশে এই চালের দামও সাধারণ চালের চেয়ে বেশি। বাঁশের চালের সবুজ রং মূলত বাঁশের বীজে থাকা প্রাকৃতিক রঙের কারণে হয়। এই রং বাঁশের চালকে সাধারণ সাদা বা বাদামি চাল থেকে আলাদা করে। এই সবুজ রং কৃত্রিমভাবে যোগ করা হয় না। কিছু প্রজাতির বাঁশের বীজের এটাই প্রাকৃতিক বৈশিষ্ট্য। সম্প্রতি চীনে বাঁশের এই সবুজ রঙের চালকে চকচকে করে বাজারে বিক্রি করা হচ্ছে। এমনকি চীনে অনলাইনেও বিক্রি হচ্ছে এই চাল। প্রথম যখন এই চালের বিজ্ঞাপন দেওয়া হয় তখন চীনেও অনেকে ভেবেছিলেন এগুলো বুঝি আসল চাল নয়। তবে পরবর্তীতে এই ধারণা পাল্টে যায়। একটা সময় মানুষ আগ্রহ নিয়ে সবুজ চাল কিনতে শুরু করে। অবশ্য দেখতে খুব সুন্দর হলেই যে খেতে খুব ভালো হবে ব্যাপারটা এমন নয়। তেমনিভাবে বাঁশের এই সবুজ চালও অনেকের পছন্দ হয়নি, কেননা এই চাল রান্নার পর অনেকটা বেশি আঠালো হয়ে যায়।